চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকেওয়াই জুট মিলসে বেতন বৃদ্ধি ও অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানায় কর্মরত শ্রমিকরা। সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় কারখানাটির গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকদের অভিযোগ, 6 মাস আগে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া 18 বছরের নিচে শিশু ও কিশোরদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। স্থায়ী করার প্রতিশ্রুতি এখন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ। 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল। নগরীর বিআরটিসি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিং মোতালেব সহ অন্যরা। এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে শুভেচ্ছা জানান তারা। বাণিজ্যিক মোটরযান ইকোনমিক লাইফ স্থগিত, অগ্রিম আয়কর ও বিআরটিএ ফি বৃদ্ধি না করা সহ 6 দফা দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে বৃহত্তর চট্টগ্রাম গণ পণ্য পরিবহন মালিক ফেডারেশন। লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোর্শেদুল আলম কাদেরী, বাংলাদেশ পরিবহন সমিতির সহসভাপতি একরামুল করিম চৌধুরী, মোহাম্মদ আজিজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে